হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট বড় ভিডিও নিয়ে। তো আমার সাথে একটা আমার খুদে পার্সন আছে। তো একবার হাই করে দাও তো। তাহলে লাইক প্লিজ গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবে না, বলে দাও। দেখেছো কত সুন্দরভাবে বলেছে, বাট আমি অত সুন্দরভাবে বলতে পারি না। সো দেখো, গাছের এখন ছাদের উপরে আছি, তো সুন্দর সুন্দর অনেক ফল গাছ আছে। তো গাইস দেখো, এত মানে অরিজিনাল একদম অর্গানিক জিনিস। পুরো গাছ থেকে পারবেও, পেড়ে খেতে পারবে। পেকে গেলে তো একদম হাত দিয়ে পারা যাবে। দেখো গাইস, এতটা কাছাকাছি সবেটাগুলো হয়ে রয়েছে। তো সব সময় আসা হয় না গাইস। দেখো গাছে এখন অনেকগুলো আছে, অনেক অনেক পরিমাণে আছে। আর আম গাছে দেখো গাইস, একদম পুরো কাছাকাছি আম আম ধরলেই তো পুরো একদম দেখা যাবে, একদম কাছাকাছি, একদম পুরো কাছে, একদম আম হলেই পেড়ে নেবে। তো গাইস, কার কেমন ভালো লাগছে প্লিজ একবার কমেন্ট করে জানাবে। অ্যান্ড তার সঙ্গে দেখো গাইস, এখানে অনেক রকমের গাছ আছে, অনেক রকমের। আর দেখো গাইস, এটা দেখো, আমাকে দেখাই। দেখো টবের উপরে এটা একটা ফুল গাছ, গাঁদা ফুল গাছ, ইয়েলো কালারের গাঁদা ফুল গাছ। আর এটা তোমরা সবাই জানো অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ সব প্রায় বাড়িতে সবাই থাকে। আর এটা কি গাছ গাইস, তোমরা একটু কমেন্টে বলো তো, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। এটা হচ্ছে, তুমি বলো কি গাছ? ড্রাগন গাছ। দেখেছো, দ্যাটস নাইস, গুড গুড বয়। একটা চকলেট একে দিয়ে দিও সবাই মিলে। ড্রাগন গাছ, ওকে। অ্যান্ড এটা তো আতা গাছ, তোমরা হয়তো জানবে। এবং গ্রামের দিকে অ্যাকচুয়ালি কি হয় না, অনেক সময় অনেক কিছু গাছ আশেপাশে থাকে, আমরা সেগুলো অনেক কিছু জানিও না। ওটা তেঁতুল গাছ না, ওগুলো একটা কি গাছ আমি বলতে পারবো না, তেঁতুল গাছ না। আর এটা নিম পাতা। অ্যাকচুয়ালি দেখো, মানে শহরের দিকে কি নিম পাতা বন্ধু, 5টা 6টা নিম পাতা বন্ধু আর 10 টাকা 15 টাকা বিক্রি হয়। বাট আমাদের এখানে ফ্রি, পড়ে থাকলেও কেউ নেয় না। তো এটাই হচ্ছে শহরের গ্রামের মধ্যে পার্থক্য। তাছাড়া আমি এসেছিলাম, তো ভাবলাম এটা একটা ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো গাইস, এত পরিমাণে সবেটা হয়েছে, মানে হাতের ধারেই। দেখো গাইস, একদম হাতের ধারেই পেড়ে নিতে পারবো, এতটা পরিমাণে ছোট্ট ছোট। মানে বাচ্চা, আমার দাদা ভাইয়ের ছেলে হয়ে তোমার হাত দিয়ে পাড়িয়ে নিতে পারবে, এরকম একটা ব্যাপার। তোর হাত যাচ্ছে কি দেখতো, এটা হাত যাচ্ছে কি দেখো। দেখো গাইস, হাত দিয়েও পেড়ে নিতে পারবে। থাক থাক, কচি আছে, এখন পাকলে পেড়ে নিতে পারবে। তো দেখো, অনেক ধরনের গাছটা যাচ্ছে আরও গাইস। আর এটা সামনের বাড়ি। তো পাশে আবার পুকুর আছে, বড় ঝিল টাইপের। তো প্লিজ তোমরা একটু কমেন্টে বলবে, আমরা তো সবেটা বলি এইগুলোকে, তোমরা কি কি নামে বলো প্লিজ একবার জানাবে। আর এই ঘুরছি, ভাবলাম তোমাদের সাথে একটু করে ছোট্ট একটু মজা আড্ডা দিয়ে নিই, তাই তো। আর এখানে প্রায় বাড়িতে দেখবেন গাছপালা সব বাড়িতেই থাকে কম বেশি, আমাদের একটু পরিমাণটা বেশি আছে যেহেতু। দেখুন গাইস, পুকুর আছে বড়, ওখানে প্রচুর পরিমাণে গাছ, প্রচুর। আমার তো এই শীতকালে যেতে খুবই ভয় লাগে, খুবই ভয় লাগে, কারণ এখানে এত পরিমাণে জঙ্গল গাছপালায় ভর্তি। দেখো গাইস, গাছ ভর্তি আমাদের। এখন তো তবু অল্প হয়ে গেছে, আগে আরও পরিমাণে গাছ ছিল, কারণ ওই সময় আমফান হওয়ার পর থেকে 7-8টা আমাদের নারকেল গাছ ছিল, সেগুলো পড়ে গেছে। প্রচুর পরিমাণে গাছপালা আছে আমাদের এখনও পর্যন্ত। তো সব সময় আসা হয় না, বাগানে গেলে হয়তো আরও কিছু দেখাতে পারতাম, অ্যাড করতে পারতাম। আর নিচে যেতে পারছি না, ভালো লাগছে না। তো ভাবলাম এইটুকু দেখো। আর একটা জিনিস দেখাই গাইস তোমাদেরকে, জুম করলে হয়তো বুঝতে পারবে আমাদের গাছে কি পরিমাণে না পেঁপে হয়েছে। দেখো গাইস, আমি তো ছাদের উপর আছি, দেখা যাচ্ছে না হয়তো ঠিকঠাক, কি পরিমাণে দেখো গাইস পেঁপে হয়েছে। তো মিনিমাম টুকটাক জিনিস তো এখানে কেনা হয় না, কারণ সব কিছুই এখান থেকে এমনিই পাওয়া যায়। গ্রামের দিকের এই একটা ফেসিলিটি। বা তোমার কিছু সবজি হয়েছে, অন্য কোনো বাড়ি থেকেও এমনি নেওয়া যায়। আর শহরে হলে তো ওটা হয় না। তোমার নেই তো তোমার নেই, এটাই একটু ডিফারেন্স। খুবই ভালো লাগে, মাঝে মাঝে আসি তো খুবই ভালো লাগে আমার এখানকার পরিবেশ। তো সবসময় আসা হয় না। তো কার কেমনভাবে ভালো লাগে তোমরা একটু কমেন্টে জানাবে। আর একটা ঝিলের একটা ফটো মানে শেয়ার করব, তো একটু ওয়েট করো। দেখো গাইস, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, দেখো দু সাইডে শুধু গাছ আর গাছ। রাস্তা দিয়ে যাচ্ছি, এগুলো সব আমাদেরই গাছ,
বেল গাছ, এটা বেল গাছে দেখো গাছ, বেল গাছে বেল হয়, আর কাটার জন্য উঠতে পারি না এই গাছে। আর দেখো এত সুন্দর পরিবেশ, আমাদের চুল ছিঁড়ে যাচ্ছে তাই ভয় লাগছে। ও বাবা দেখো গাইস, এত পরিমাণে গাছপালা, রাস্তা দিয়ে যাই আমরা। হ্যাঁ আমার তো ভয় লাগছে, আমার মাথার চুল ছেড়ে দিয়ে যাচ্ছে অবশ্য। আর দেখো এইটা আমাদের পুকুর আছে, এগুলো প্রচুর বড় পুকুর আছে, অনেকটা বড় পরিমাণে। তো সেটা শেষ করা যাবে না, যদি আমি একটা মানে 30 মিনিট ধরে একটা ভিডিও বানাই তাহলে মনে হচ্ছে পুরো ঘুরে সবটা দেখাতে পারবো, এতটা কিছু দেখাতে পারবো না। আর হচ্ছে কি এখানে গ্রামের দিকে তো তো ধান চাষ তো মাস্ট এখানে হবেই। আর আমি তো মাঝে মাঝে আসি যখন, তখন তো হ্যাঁ, তো তখন একটু একটু দেখতে হয়। দেখো গাইস, বাচ্চারা দেখো দেখো ধান কাটা অলরেডি শেষের পর্যায়ে। দেখো গাইস ধান কেটে কিভাবে রাখে, দেখো এইভাবে ধান কেটে রাখে, এটাকে আবার বেঁধে তারপরে সেই ধানগুলোকে আবার বাড়িতে নিয়ে যায়। বাবা কাদা, দেখো এখনো জমিনের মাটিগুলো নরম আছে, পা ডেবে যাচ্ছে। দেখো গাইস বাচ্চারা কিভাবে ঘুরি ওড়াচ্ছে, দেখো আমরা ছোটবেলায় এরকম আসতাম। হাই গাইস, দেখো এরা সব ধান কাটা, মাটি কাটা শুরু হয়ে গেছে। ধান অলরেডি কেটে দেখো গাইস এইভাবে পরিমাণে কেটে ওটাকে ওইভাবে পরিমাণে রাখা হয়। কিভাবে রাখা হয় দেখো গাইস, এটাকে কেটে প্রথমে এরকম ভাবে শুয়ে দেওয়া হয়, তারপরে এটাকে আবার এইটাকে গোল গোল করে রেখে দেয়। দেখো 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 ওই ওই কাকু, একটা কাকু দেখো, একটা কাকু দেখো গাইস ওটাকে বাঁধছে। আমি দূর থেকে দেখাতে পাচ্ছি না, আবার যেতে হবে অনেকটা দূরে। দেখো গাইস ওটাকে বাঁধছে, আর এগুলোকে বেঁধে এগুলো রেখে দেয়। তারপরে এগুলো বাড়িতে নিয়ে যাবে, আবার সেগুলোকে ঝাড়া হয়, তারপরে সিদ্ধ করা হয়, তারপরে সেটাকে চাল বানাতে হয়। অনেক লেন্দি প্রসেস ওটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার খাওয়া শুরু হয়ে যায়। দেখো এখানে মেয়েরাও মাটি কাটে, এখানে আবার ধান ফেলা হবে। দেখো এটা কি করছি, নাড়া কাটবি? দেখো নাড়া কাটা হচ্ছে, মানে এইটা ধানের যে পরিমাণটা এক্সট্রা থাকে এটাকে আবার রান্না করে সবাই নিয়ে। তো এই এক্সট্রাটা ওরা বাড়ি নিয়ে যেতে পারে, বা পরিষ্কার করছে, আবার নতুন করে ধান ফেলা হবে। এটা হচ্ছে ধান গাছ, এটা একটা ধান পিস। তো কাটা হচ্ছে, মাটি কাটে এখানে লোকজন। বাবা কি পরিমাণে সব কাজের, দেখো গাইস কিভাবে কাটে, দেখো দেখো। আমি একটা ট্রাই করি, দাঁড়া তুই ধর, এটা ধর, আমি একবার ট্রাই করে দেখি। এরকম আমার দিকে তাকা, দেখি দাঁড়া, ওটাকে কিছু করবি না, এরকম বা স্ট্যান্ড রাখ। হ্যাঁ এবার পড়ে যাবে, দাঁড়া 1 সেকেন্ড। ধর এইদিকে দেখ, আমি একবার কাটি দেখি, ট্রাই। কাটা হয়ে গেছে ফার্স্ট, একদম তাড়াতাড়ি কেটে দিয়েছি। পারবি না, হাত কেটে যাবে। নো 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 নো, তোর হাত অলরেডি কেটে গেছে। দেখো গাইস, ও মাই গড, পা কেটে যাবে। দেখ পৃথিবী ধ্বংস করে দিচ্ছি। তো এইভাবেই একটা ধান কাটা হয়। অ্যান্ড তারপরে দেখো বাধাটা তোমাদের অনেক দূর থেকে দেখাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলে না। তো আমি চলে এসেছি তাড়াতাড়ি করে, বাড়ি থেকে একটু ডিস্টেন্স আছে, তো ভাবলাম চলে আসি। দেখো গাইস এখানে মেয়েরাও সবই করে। এখানে দেখো ধানগুলোকে এবার গুটাচ্ছে, বাঁধা কমপ্লিট, এবার গুটানো হবে। দেখো গুটাচ্ছে, দেখো গাইস
আমাদের এই কাকুটা ধান গুটাচ্ছে। এইভাবে বিচুলি বাঁধা হয়, বলে বিচুলি বাঁধা হয়, তো বাঁধা হচ্ছে এটা। হ্যাঁ দেখো তুমি কিভাবে ধান বাঁধছো, তাই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বাঁধে ধান। দেখো গাইস, দেখো, দেখে নাও। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ কিভাবে বাঁধে ধান, এইরকম ভাবে দাঁত বাঁধে। তারপরে এটা এবার তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ও তারপরে এবার ঘরে গিয়ে ওটাকে পিটবে। ও প্রথমে কি করবে আমি বুঝতে পারলাম না। এরকম সামনে নিয়ে চলে যাবে না, এই তোরবা দেবো। হ্যাঁ, ওই গ্রামে মা বুঝি যখন তোরবা দেবো, হ্যাঁ তোরবাতে নিয়ে আর এই ঘরে গাছ দেবো। এই এরকম করে এবার নিয়ে চলে যাবে। এই তো ওই ওই বুঝে দিচ্ছে, হুম, তোরবা দেবো। আচ্ছা, সারা বয়ে নে ঘরে গাছ দেবো। এই গাদি দিয়ে রেখে দেবে। হ্যাঁ, তারপর পিটবে কবে? পিটবো 1 সপ্তাহ পরে পিটবো। ও আচ্ছা, পেটার পরে তারপরে ওই ধানগুলোতে এবার তুমি ফের ফের ফ্রেশ করে রেখে দেবে, তাই তো? হ্যাঁ, ফ্রেশ করে ঝেড়ে দিয়ে রেখে দেবো আর সিদ্ধ করবো। সিদ্ধ করবে, হ্যাঁ, তারপর সিদ্ধ করে চাল বানাবে। হ্যাঁ, ওয়াও, কি লেন্দি প্রসেসে একটা ধান বানানো হয় গাইস। দেখো আমরা খুব ইজিলি চাল খেয়ে নিই, বলো। এই এই ধান আবার সিদ্ধ করবো। এই ধানগুলো আবার সিদ্ধ হবে। সিদ্ধ করে মেহিনে ভাঙাবো। আচ্ছা, ভেঙে চাল হবে, খাওয়া হবে। ও আচ্ছা, ভেঙে চাল হবে তারপর খাওয়া হবে। হ্যাঁ, বলে খানি আছে। হ্যাঁ, কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, হ্যাঁ, তাই নয়? হ্যাঁ, কিন্তু আমরা যখন ধান চাল কিনে খাই তো অতটা মনে হয় না। এই আমরা এই মাছবো, মেয়েদের সেদ্ধ করবো, করে মেশিনে ভাঙাবো, ঘরে গুছিয়ে তো ছুটুকো খাবো এদের মধ্যে। হ্যাঁ এই সেটাই। আর আমরা শহরের লোকেরা কি করে, তোর লোক কিনে খায়। শুধু কিনে ওই ধানটা, ওই চালটা হচ্ছে শুধু কিনে খেয়ে নিচ্ছে, হয়ে যাচ্ছে সবকিছু। আর এই হাতের এক ধানটা, হ্যাঁ, ওইটা মমতা দিদি নিচ্ছে, নিয়ে আমাদের কন্ট্রোলে পাঠাচ্ছে। আচ্ছা, মমতা দিয়ে এইসব ধান নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইসব ধান তোমাদেরকে মমতা দিয়ে এইসব ধান নিয়ে গিয়ে কন্ট্রোলে দিয়ে দেয়, রেশনে দিয়ে দেয়। রেশন দিয়ে দেয়, মানে মিলে চলে যাচ্ছে। আচ্ছা, মিলে গিয়ে আর কন্ট্রোলে আমাদের আসছে, কন্ট্রোলে এই চাল দিয়ে বিক্রি করছে। হুম, এই আচ্ছা, এই চাল। হুম, ওয়াও, এটা মোটা ধান, এটা এই সব দেবে, এক করে ধানগুলো ওগুলো দেয় না? হ্যাঁ, ওগুলো আমাদের এখানে বাবুরা খায়। আর এইগুলো মোটা ধান, এটা তো তবু সরু লাগছে গো। এটা হচ্ছে সন্তোষী পঙ্কজ। সন্তোষী পঙ্কজ চলে যায়। হুম, তোমার এতে পঞ্চায়েতে চলে যায়। পঞ্চায়েতে যায়? হ্যাঁ, পঞ্চায়েতে ওখান থেকে গাড়ি ভর্তি। আচ্ছা, তোমাদের ধান পেটা হয়ে গেলে ওরা কিনে নেয়? হ্যাঁ, এই আমাদের 8টা মেয়েটা হুম, এরা কিনে নিয়ে গোডাউন পেটে দেয়। আচ্ছা, গাড়ি ভর্তি দেখো না পঞ্চায়েতে। ওই আমাদের এই আজাপুর ইয়েতে তোমার এই মাহাড়ি অঞ্চলে দেখো হ্যাঁ, ধান সব ভর্তি আসলে বলে। আচ্ছা, ওরা কিনে নেয় তাহলে, গ্রাম থেকে সব জায়গাতে কিনে নেয়। কিনে নিয়ে ওরা মমতা দিদি আন্ডারে চলে যায়। আচ্ছা, মমতা দিয়ে ওরা কিনে নেয়, নিয়ে সেগুলোকে মিলে কিনে নিয়ে ওই চাল আমার দেশে পাঠাচ্ছে। এত চাল কোথায় পাবে? মিলে কত আসবে, আর এত এত লোকের চাল কি করে দেয় রেশনে? বর্ধমানের চাল আর এদিকে আমাদের ধান। ও আচ্ছা, বর্ধমান আর আমাদের এইটা দুটো মিক্সড করে করে। হ্যাঁ, এই দুই দিকটা ধান কিনে দাও, তাই যা একটা মিলে দেবে, একটা মিলে দেবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ, এটা জানা ছিল না আমার। অনেক খাটনি এটা, বলো। তো ঘুড়ি ওড়াও, ঘুড়ি ওড়া না। তোমার কাজ কাম কি কোনো চাই দিবে নাকি? আমি এমনি ঘুরতে এলাম এখানে। চলো, তো গাইস দেখলে কিভাবে ধান চাষ হয়, তার পুরোপুরি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলো একটা চাষি। তো ওনারা চাষবাস করে, আমি কত কিছু জানি না। দেখো গাইস, এগুলো বেঁধে বেঁধে এরকম করে প্রথমে রেখে দিতে হবে, আবার এগুলোকে বাড়ি নিয়ে যাবে। তো উনি ভালো বলতে পারে, আমরা অতটা কিছু জানি না। তো সুন্দর লাগলো, এখানকার পরিবেশ কেমন লেগেছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, বাই বাই করো, বাই বাই করো। ওই দেখো বাচ্চা পড়ে গেছে। দেখো, বাই বাই করো, বাই বাই করো, বাই বাই, টাটা, বল আবার দেখা হবে। আবার দেখা হবে। হ্যাঁ, আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, লাভ ইউ। দেখো গাইস, ঘুড়ি ঘুড়ি, আমরা ছোটবেলায় এগুলো দেখতাম। ওই তো দাদি।